नमस्कार बंधुरा आबार चले एसेছি नतून नतून रेसिपि निয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো ম্যাগি পিজা। তোমাদের ছোটোখাটো খিদে লাগলে এই রেসিপিটা তোমরা বানাতে পারো। তো কলের ময়দা, ম্যাগি, ডিম আর এদিকে পেঁয়াজ, শসা, গাজর নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটো সাইডে সব রেখে দিয়েছি। রেখে দিয়ে দেওয়ার পর একটা নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা সরষের তেল, ঠিক আছে। আমি ছোটো জায়গা নিয়েছি, তোমরা এই কড়াইতে ওই জিনিসটা বানাতে পারবে। তো আমি তেলটা নিয়ে গরম হয়ে গেছে, একটু দিলাম কাঁচা লঙ্কা, ছোটো ছোটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। কেটে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দেবে, ঠিক আছে। তো পেঁয়াজটা আমি বেশি করে একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো গাজর। তো গাজরটা আমি একটু দিলাম আর অল্প একটু রেখে দিলাম, ঠিক আছে। তো একটু রেখে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে একটু দেখবে ততক্ষণ নরম হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করেই নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, একটু দিলাম টমেটো দেওয়ার পর ওর মধ্যে দিলাম ম্যাগি মশলাটা, ঠিক আছে। যে ম্যাগি মশলাটা ভিতরে থাকে ওই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। দুটো ম্যাগি মশলা ছিল ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দেবো সামান্য লবণ, ঠিক আছে। যেহেতু ম্যাগি মশলাতে একটু লবণ থাকেই, তাই জন্য লবণটা একটু কম করে দিবে, লাগলে পরে দেওয়া যাবে। তো ওর মধ্যে লবণ দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিব, ঠিক আছে। নাড়াচাড়া করে এবার উপর থেকে একটু দিলাম গোলমরিচ। তো ওর মধ্যে আর কোনো কিছু মশলা দেওয়ার দরকার নেই। এই অল্প মশলার মধ্যে খুব সুন্দর টেস্টি তোমাদের একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো এটা একটু সামান্য জল দিলাম যেন পেঁয়াজটা আর গাজরটা যেন গলে যায়, ঠিক আছে। অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখতে পাচ্ছ কী সুন্দর জুসের মতো হয়ে গেছে। দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো ম্যাগি। যে ম্যাগিটা মানে আমি একটু ভেঙে রেখেছিলাম, ঠিক আছে। তো ম্যাগিটা আমি ভালো করে একটু ভেঙে ওর মধ্যে 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার ওটাকে নাড়াচাড়া করতে থাকবো। ম্যাগিটা যেমন সেদ্ধ যেন হয়ে যায়, ঠিক আছে। ওইভাবে করে আমি ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছো টকবক করে ফুটে গেছে। ফুটে দেওয়ার পর একটা 5 টাকা দামের ম্যাগি মশলা পাওয়া যায়, ওটাও দিয়ে দিলাম একটু টেস্টটা বাড়াবার জন্য, ঠিক আছে। যত মানে এটা একটু চটপটা হবে তত খেতে খুব সুন্দর লাগে খেতে। তো এটা মানে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওটা আমি সাইডে রেখে দিলাম। তো এবার কলের ময়দা নিয়ে নিলাম 1 বাটি কলের ময়দা নিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দেওয়ার পর ওর মধ্যে এবার দেবো একটু চিনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চিনিটা অবশ্যই দেবে, একটু স্বাদটা ব্যালেন্স আসে খুব। এবার চিনি দিলাম, এবার দিলাম সামান্য তেল দিয়ে এবার একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি, ঠিক আছে। ময়ামটা একটু যেন ভালো হয়, একটু খাস্তা যেন হয়, ঠিক আছে। তো ওইভাবে করে আস্তে আস্তে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর করে ছোটো ছোটো করে লই করে নিয়েছি, রুটির সমান লই করে নিয়েছি, ঠিক আছে। তোমাদের যেরকম বড় সাইজ মনে করো ওইভাবেই করতে পারো। এবার ফাটিয়ে নেবো ডিম। তো ওর মধ্যে মিনিমাম আমার 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো 4টে ডিম ফাটে ওর মধ্যে 1 চুটকি লবণ, মানে যতটুকু লবণ অনেক কিছুতে দেওয়া হয়েছে তাই জন্য অল্প করে লবণটা দিবে, ঠিক আছে। আর দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার ফেট করে নেবো ওটা, ঠিক আছে। ভালো ফেট করে নিচ্ছি, মানে গুলঠিটা যেন না থাকে, ঠিক আছে। তো দিয়ে এবার নিলাম একটা তাওয়াটা দিয়ে এবার রুটিটা বানিয়ে নিচ্ছি। কলের মধ্যে যে রুটিটা হয়েছে, তো রুটি ভালো করে ফুলিয়ে টকপক করে ফুলিয়ে যতটি হয় 2 পিঠটা সেঁকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিলাম তেল, মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার ডিমটা দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। সুন্দর করে গোল যখন হয়ে যাবে তো ওর মধ্যে চাপিয়ে দেবো রুটি, ঠিক আছে। তো এবার ডিমটা যখন হয়ে গেছে একটু কাঁচা কাঁচা আছে ভিতরে, তো ওর মধ্যে একটা রুটিটা চাপিয়ে দিলাম। রুটিটা দিয়ে ভালো করে এবার ডিমটাকে আমি সরিয়ে নিচ্ছি যেন নাড়াচাড়া করে নিয়ে ভালো করে সরে যায়। এবার দেখতে পাচ্ছি কত সুন্দর গোল করে ডিমটা উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এবার পরোটার মতো ওটাকে ভেজে নিব। তো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা ইচ্ছা করে এটা টিফিনেও দিতে পারবে বাচ্চাদের। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের শেয়ার করবে। আর প্লিজ 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 তোমরা পাশে থেকো। আর আমার চ্যানেল অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। তো এবার রুটি দেখতে পাচ্ছ হয়ে গেছে। কি সুন্দর উপর থেকে একটু সস দিয়ে দিলাম। তো এবার সয়া সস, চিলি সস, যে সস থাকে উপর থেকে ভালো করে মেকআপ করে দিচ্ছি, ঠিক আছে। সুন্দর করে মাখিয়ে দিলাম। মাখা হয়ে গেছে। মেখে নিয়ে এবার যে ম্যাগিটা বানিয়েছি উপর থেকে ম্যাগির পুরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ইস, আমার দেখে আমার মানে খেতে ইচ্ছে করছে। তো তোমাদের অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা বানিয়ে টেস্ট করে দেখো, আশা করি পছন্দের, যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে। ভালো থাকো, সুস্থ থাকো।